হ্যালো বন্ধুরা, আজকে চৈত্র সংক্রান্তি, তাই নিরামিষ করছি। দেখো, আমি একটু পনির আর সয়াবিন দিয়ে রান্না করব, সেই রেসিপিটাই তোমাদেরকে দেখাবো। তো প্রথমে এগুলোকে ভিজিয়ে রেখেছি, আলুগুলোকে ডুমডুম করে কেটে রেখেছি, সয়াবিনগুলোকে পিস পিস করেছি। এখানে রেখেছি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো, সামান্য কাঁচা লঙ্কা 2-4টা। তো এবার সয়াবিনটাকে আগে ভেজে নিলাম, তারপরে আলুটাকে ভাজবো, হালকা লাল লাল ভাজবো, বেশি কড়া ভাজবো না। এবার সয়াবিনটাকে ভাজবো, হয়ে গেল ভাজা। পনির ভাজবো। তো 3টাই ভাজা হয়ে গেল। এই যে দেখো, পুরা কড়া করে ভাজিনি। এখন ওই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা ফোড়ন দেব, আর মশলাটা ছিল ওই মশলাটা দেব। ওটার মধ্যে একবারে লবণ, হলুদ সব দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ তেল না ছাড়ে। তো দেখো, আস্তে আস্তে তেল বেরোচ্ছে। এবার দেখে মনে হচ্ছে যে আমার মশলাটা পুরোপুরি কষিয়ে ফেলেছি। তো এবার আলুগুলো দিয়ে দেব। আমাদের এখানে খুব আওয়াজ কাজের, তাই কথা বলতে খুব অসুবিধা হয়। আশেপাশে বাড়ি বানানো হচ্ছে। তো এবার জল দিলাম, জলটা ফুটে আসলে পনিরগুলো দেব। তো ফুটে এসেছে, এবার পনিরগুলো দিয়ে দেব। তোমরাও করে খাবে, দেখবে ভালো লাগে নিরামিষে। তো আজকে একটু অন্যরকম রান্না করলাম। সব সময় তো ফুলকপি, আলু, মটর দিয়ে রান্না করি। আজকে সয়াবিন, আলু আর পনির রান্না করেছি। তো তরকারিটা এখন নামাবো, নামিয়ে রাখার পরে গরম মশলা আর ঘি দিয়ে ঢেকে রেখে দেব। তারপর সবাইকে পরিবেশন করব। তা আমার তরকারিটা কেমন হয়েছে বলো তোমরা। টাটা, ভালো থেকো, শুভ চড়ক পূজা।